ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খুব সারা দেশে প্রচুর ব্রডব্যান্ড ইন্টারনেট হাই স্পিডের কানেকশন দেওয়ার কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খুলনা শিপইয়ার্ডে 16 জুন 2026 তারিখে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ, যা একটি স্মল রিসার্চ ভেসেলের আনুষ্ঠানিক কিল লেইং এবং একই সাথে জাহাজটির মুরিং সহায়তার জন্য একটি সেলফ সাস্টেইনড পন্টুনের কিল লেইং অনুষ্ঠিত হয়েছে। মানে আমরা একটা ওশানোগ্রাফিক রিসার্চের জন্য প্রথম জাহাজটা তৈরি করতে যাচ্ছি, বাংলাদেশে তৈরি করতে যাচ্ছি। এটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা কন্টিনিউ করবে। এটা আমরা আমাদের দেশেই তৈরি করতে যাচ্ছি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে অসচ্ছল যেসব ক্রীড়াবিদ আছেন তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে। এটা 15 জুন এটা করা হয়েছে। ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে, চিকিৎসা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর বাইরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যেসব কাজ, রেগুলার কাজ, সেগুলো কন্টিনিউ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 20 জুন 2026 তারিখে জনগণের ভোগান্তি লাঘব, অত্যন্ত সাহসিকতার সাথে অপরাধ দমন, চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, স্পর্শকাতর ডাকাতি ও গণধর্ষণ মামলায় আসামিদের আইনের আওতায় এনে প্রশংসনীয় ভূমিকা পালন সহ 4টি ঘটনায় পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার 15 জন কর্মকর্তা ও সদস্যদের বিশেষ সম্মাননা, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। এখানে একটা ব্যাপার একটু আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী যে পরিস্থিতিতে ছিল, সেই পুলিশ বাহিনীকে তার মনোবল এবং দক্ষতা সবকিছু ফিরিয়ে আনার জন্য এই সরকার সর্বান্তকরণের চেষ্টা করছে। এই ধরনের পুরস্কার নিশ্চয়ই তাদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে। আমাদের র্যাব ফোর্স এবং বর্ডার গার্ড বিভিন্ন রকম অভিযান, তারা মাদক এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যে অভিযান, সেটা কন্টিনিউ করছে। এখানে সব বিস্তারিত তথ্য দেয়া আছে, সেগুলো তাদের কাজ, রুটিন, এবং তারা সেগুলো আন্তরিকতার সাথে করে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে 5টি রিভারাইন পেট্রোল ভেসেল। আমি আগেও বলেছি, একটা গবেষণা জাহাজ তৈরি হয়েছে এবং পেট্রোল ভেসেলও তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জাতীয় রাজস্ব বোর্ডের একটা বড় খবর, অর্থ বছরের প্রথম 11 মাসে মে 2026 পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড মোট রাজস্ব আদায়ের পরিমাণ 3,60,000 কোটি টাকা, যা এই সময়কালের অতীতকালের সকল রেকর্ড অতিক্রম করেছে। 24-25 অর্থ বছরের প্রথম 11 মাসে 3,27,000 কোটি টাকা। তাহলে খেয়াল করি, একটা বড় উন্নতি হয়েছে, বাট স্টিল এটা অনেক বেশি যে তা না। আমরা আগেও কথা বলেছি, বাজেটে আমাদের এবার যে আকার তৈরি হয়েছে, বাজেটের আমাদের যে খরচ তৈরি হয়েছে, তার জন্য এই সরকার বাজেটের জন্য তারা চেষ্টা করবে যত বেশি সম্ভব কর আদায় করা যায়। কারণ আমরা বলেছি, কর যেহেতু আমরা বাড়াইনি এবং বেশিরভাগ ক্ষেত্রে কর কমানো হয়েছে, অনেক ক্ষেত্রে কর কমানো হয়েছে, সুতরাং টোটাল রাজস্ব আহরণের জন্য ট্যাক্স নেট যেটা, সেটার আওতা বাড়ানোর চেষ্টা করবে এবং আমরা আশা করি এনবিআর অনেক ভালো কাজ করবে এই ক্ষেত্রে।